আসসালামু আলাইকুম। আমি শুরু করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের নামে। তো সিলেট নিউজ পেপার 24-এর পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এখন সামনে যে দর্শকরা দেখতে পাচ্ছি ওদের কিছু সাক্ষাৎকার নিব এবং ওনারা কেন আসছেন এই জায়গায় ওনাদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি মহেশকলা। এই যে মধ্যনগর উপজেলা 1 নং উত্তর বংশীকুণ্ডা মহেশকলা। জি 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 জি। তো এই বছর 2024-এর যে বন্যা আর দ্বিতীয় ধাপে যে বন্যাটি যাচ্ছে, জি জি ওই বন্যার ব্যাপারে আপনারা আসছেন মানে এলাকা পরিদর্শন করার জন্য এবং যাদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর তাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করার জন্য। জি জি জি। কিছু বলেন দেশবাসীর উদ্দেশ্যে আপনারা। দেশবাসী এখন তো বন্যার প্লবলে পড়ে মোটামুটি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষের একটা অশান্তি, পানি হয়ে গেছে, গরু বাছুর, মানুষ চলাফেরার খুব অসুবিধা হচ্ছে। যে যেখানে যেভাবে ঠাই নিতে পারছে সে সেইখানে এইভাবে আছে। তবে এগুলা আমরা দেখলাম, পরিদর্শন করলাম, ঠিক আছে। এই আপনাদের কাছে জানাইলাম মানুষের পরিস্থিতি এই প্রচুর বন্যার চাপ, একদম প্রচণ্ড পরিমাণ বন্যা। সিলেট নিউজ 24-এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এখন আপনার কাছ থেকে কিছু জানতে চাইব। আমরা কি কই আমহন সব তো খালি পানির জন্য তো আর কোন দিকে বাড়িতে পারতাছি না। মানুষ গরু বাছুর সব কিছু নিয়ে মনে করুন মানুষ বিরাট বিপদে আছে। এই সরকার যদি বিপদটা মানুষের জনগণেরটা দেখে নিতে পারে তে আমরা শুকর আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাঙ্গার হাওর পর্যটক এলাকা, তো এটা টাকারঘাট বর্ষরা নামে পরিচিত। এটা পর্যটক এলাকা। আমরা ইতিমধ্যে দেখতে পেলাম উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে বিশাল হাওর, টাঙ্গার হাওর। এবং এই 2024-এর বন্যায় প্লাবিত হচ্ছে দক্ষিণে যত বাড়িঘর এবং অনাহারে ভুগছে গবাদি পশু। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। সিলেট নিউজ 24-এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।